আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি ফ্রিজের একটি স্টেবিলাইজার মেশিন। এটির এই আউটপুট সকেটটি পুড়ে গেছে, তাই এটি আমি পরিবর্তন করব। এটি নতুন একটি আউটপুট সকেট কিনে এনেছি। এটির আমার ডান পাশে এই উপরে যে পিনটি আছে দেখুন, এই যে এই পিনটি হচ্ছে আর্থিনের পিন, আর নিচের দুটি পিন হচ্ছে ফেজ এবং নিউট্রাল। তো এই সকেটটি এখান থেকে খুলতে হবে। এটি উপরে যে দেখুন দুটি প্লাস্টিকের কভার আছে, এর নিচে স্ক্রু লাগানো। আমি স্ক্রু দুটি খুলে এটি আলাদা করব এখান থেকে। খেয়াল করুন, ডান পাশে নিউট্রাল, বাম পাশে ফেজ আর উপরে আর্থিন। এই তারগুলো যেখানে যেখানে লাগানো আছে আমি নতুনটিরও সেখানে সেখানে এই তারগুলো ঝালাই করে দেব। তো খেয়াল করুন, নতুন যে সকেট এটির চারপাশে 4টি স্ক্রু লাগানোর জায়গা আছে, আর পুরাতন যেটি ছিল সেটি মাঝ বরাবর দুই পাশে 2টি স্ক্রু লাগানোর পয়েন্ট ছিল। আর এই পুরাতন যেটি সেটি একটু সাইজে ছোট, আর নতুন যে সকেট এটি একটু বড়, তাই আমাকে এখানে এই টিনগুলো কেটে জায়গা বড় করে নিতে হবে। তাই আমি এই একটি টিন কাটারের মাধ্যমে জায়গা বড় করে নেব, আর মাঝখানে যে স্ক্রু লাগানোর পয়েন্ট ছিল সেগুলো কেটে ফেলবো। এই টিন কেটে আরও জায়গা বড় করে নিতে হবে, যাতে এই নতুন সকেটটি এখানে সুন্দরভাবে বসানো যায়। আমি টিন কেটে জায়গা বড় করে নিলাম। দেখুন, এটি একটু টাইটভাবে ঢুকেছে, একটু টাইট ঢোকায় ভালো, শক্ত হয়ে ঢুকেছে। তো এখন আমি এই কভারের যে স্ক্রুগুলো, এই বডির সাথে যে স্ক্রুগুলো লাগানো আছে এইগুলো খুলে এই ভিতরের থেকে তাতাল দিয়ে একবারে ঝালাই করে দেব। তো দেখুন, বডির কভার সরানো হয়ে গেছে। তো এখানে যে তারগুলো যেই পাশে ছিল সেই পাশে আমি তাতাল দিয়ে ঝালাই করে দেবো। তার আগে এখানে যে চারপাশে 4টি স্ক্রু লাগানোর পয়েন্ট আছে, দুই পাশে 2টি স্ক্রু আমি লাগিয়ে নিলাম। প্রথমে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি, তারপর 2টি স্ক্রু লাগিয়ে দিয়েছি। এখন আমি পয়েন্টগুলো ঝালাই করে দেবো। যেখানে যে তারগুলো লাগানো ছিল আগে সেই বরাবর তারগুলো ঝালাই দেবো, যাতে উল্টাপাল্টা না হয়। দেখুন, আমি ঝালাই করে নিয়েছি। এখন আমি এটি এই কারেন্টের লাইনে সংযোগ দিলাম। তো এখানে 180 সেকেন্ড পরে আউটপুটে কারেন্ট সাপ্লাই হবে। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি আউটপুটে একটি সোল্ডারিং আয়রন, আমার এই যে তাতালের 2 পিনটি লাগিয়ে নিলাম, আর তাতালটি হাতে রাখলাম। দেখি এই সেকেন্ড শেষ হওয়ার পরে এখানে লাইন আসে কিনা, তাতালের বাতি জ্বলে কিনা, সোল্ডারিং আয়রনের বাতি জ্বলে কিনা, তাই দেখাবো আপনাদেরকে। তো দেখুন, সেকেন্ড শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই তাতালের লাইন চলে এসেছে। এখন আমি এটি কভার আবার স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো, এরপর কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে এ ধরনের প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায়। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে কমেন্টে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।